2021 সালে আশরাফ গনি সরকারকে হটিয়ে রাজকীয়ভাবে আফগানিস্তানের ক্ষমতার আসনে বসে তালেবান সরকার। এসেই জারি করেছে বেশ কিছু নীতিমালা, নিষিদ্ধ করে অনেক কিছু। সে সময় স্থবির হয়ে পড়েছিল দেশটির ক্রিকেটও। তবে পরবর্তীতে পুরুষদের ক্রিকেট, ফুটবল সহ অন্যান্য খেলার অনুমতি মিললেও বাধা নারীদের সব ধরনের খেলা। তা নিয়ে এবার বেশ চাপে আইসিসিও। ক্ষমতায় এসে নারীদের নীতি ও আদর্শ বিষয়ক আলাদা মন্ত্রণালয় গঠন করে তালেবান সরকার। খেলাধুলা ছাড়াও নারীদের শিক্ষা, কাজের পরিসর, ইচ্ছে মতো চলাফেরার ওপর বেশ কিছু নিষেধাজ্ঞা দেয় তারা। জানিয়ে নেতিবাচক আলোচনা হয় পুরো বিশ্বে। মানবাধিকার সংস্থাগুলো সমালোচনা করেছে এমন কাজের। সবাইকে তালেবানদের প্রতি কঠোর হওয়ার আহ্বান জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচও। সংগঠনটি এবার দ্বারস্থ হয়েছে আইসিসিরও। সম্প্রতি আইসিসির কাছে চিঠি পাঠিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ, যে চিঠিতে তারা বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার কাছে আহ্বান জানিয়েছে তালেবান শাসিত আফগানিস্তান ক্রিকেটকে বরখাস্ত করার। আর এই নিষেধাজ্ঞা নারীদের পুনরায় শিক্ষা ও খেলাধুলার সুযোগ নিশ্চিতের আগ পর্যন্ত বহাল রাখার কথা উল্লেখ করেছে সেই চিঠিতে। এছাড়া সংগঠনটি 1999 সালে তালেবান শাসন আমলে নারীদের খেলায় বাধা প্রদানের জন্য আফগানিস্তানের জাতীয় অলিম্পিক কমিটি নিষিদ্ধ করার কথাও উল্লেখ করে। আন্তর্জাতিক অলিম্পিক পারলে আইসিসি কেন পারছে না তা নিয়ে প্রশ্ন রাখে তারা। যদিও এ নিয়ে এখনো কোনো বিবৃতি দেয়নি আইসিসি। তবে সম্প্রতি এ বিষয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়েছে সংগঠনটির পরিচালক। অলিম্পিক চার্টার অনুযায়ী খেলাধুলার সুযোগ পাওয়া প্রতিটা মানুষের অধিকার, কিন্তু তালেবান নারীদের খেলাধুলা থেকে পুরোপুরি বঞ্চিত করছে, যা অলিম্পিক নীতির পরিপন্থী। এই পরিস্থিতিতে আইসিসির উচিত নারীদের প্রতি বৈষম্য দূর করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা। 2021 সালে নারীদের ক্রিকেট নিষিদ্ধ হওয়ার পর থেকেই অস্ট্রেলিয়াতে শরণার্থী হিসেবে আছেন আফগান বেশিরভাগ নারী ক্রিকেটাররা। সেখানেই ক্রিকেটটা চালিয়ে যাচ্ছেন তারা। তবে তালেবান সরকার আসার পর পুরুষ দল পেলেও আফগান ক্রিকেট বোর্ড থেকে কোনো আর্থিক ও লজিস্টিক সহায়তা পাচ্ছেন না নারীরা। তামিম হোসেন, সময় সংবাদ।